नमस्कार बंधुरा केमन आছেন প্রবাসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। আজ শনিবার, আজ বৈকাল থেকে আজকের আমি ব্লগটা চালু করব। ছেলেদেরকে তো টিউশনে ছেড়ে দিয়ে এসেছি আর এখন একটু চা আর ভাজিয়া করছি, কারণ খেয়ে দিয়ে আমরা একটু ডিমার্ট বেরোবো। আর ছেলেরা তো এখন টিউশন গেছে, ওখান থেকে মনিকা অর্পিতা ওরা দুজনে নিয়ে ড্রয়িংয়ে ছেড়ে দেবে। আর আমরা তো এখন একটু চা ভাজিয়া করে খেয়ে যাব, আর ওদের জন্য ভাজিয়াটা করে রেখে যাব। আবার তো এসে বলবে নাস্তা খাবো, তাই করে রেখে যাচ্ছি। আর আমরা একটু বাইরে বেরোবো, লেট হয়ে যাবে, তাই এখনই ভাজিয়াটা করে নিচ্ছি। আর এমনিতেও আমার ছেলেরা ভাজিয়াটা দিয়ে মুড়ি অতটা খায় না, ওদের তো ভাজিয়া দিয়ে মুড়ি দিলে তার সঙ্গে চানাচুর চাই, আর বড়টা তো একদমই খেতে চায় না। এখানে আমি কুমড়ো, বেগুন, আলুর ভাজিয়া করে নিচ্ছি, আর একটু এর সঙ্গে চা করে নেব। বৈকালের চা নাস্তা করে তো আমরা ডিমার্ট বেরোবো, আর ছেলেগুলো তো টিউশন থেকে ড্রয়িং চলে যাবে, আর ওদেরকে নিয়েও যাব না। নিয়ে গেলে বড্ড ডিস্টার্ব করে। ডিমার্টে যেটা দেখতে পাই সেটাই বলে এটা নেবো ওটা নেবো। আবার দুজনের একজন যেতে চায় তো একজন যেতে চায় না, সেই হিসাবে দুজনকে কাকে রেখে যাব, একজনকে ঘরে রেখে যেতেও ভয় পায়, তাই দুজনকেই রেখে যাব। আর ড্রয়িং যেহেতু আছে ওদেরকে বলেছি ছেড়ে দিবি, আর আমাদের লেট হলেও ওরা নিয়ে নেবে। এখন তো আমরা ডিমার্ট যাব বলে বেরিয়ে পড়েছি। প্রত্যেক মাসেই কেনাকাটির জন্য এখানে চলে আসি, আর ওকে বলি এ মাসে আসছি তো আগের মাসে হয়তো আর আসবো না, বেশি করে কিছু কিনে নিই। কিন্তু সেই মাসের শেষের দিকে সব কিছু শেষই হয়ে যায়। আর ডিমার্টটায় তো মেন যাই ছেলেদেরই খাবার কেনার জন্য, আর সংসারের তো জিনিস কিনতেই হয়, আর বেশি ওদেরই। বিস্কিট থেকে শুরু করে নাস্তায় তো মুড়ি খেতে চায় না, ওদের জন্য ম্যাগি থেকে শুরু করে কত জিনিস ওদের। আর এই যে চিড়ে নিয়েছি 1 বস্তা, কারণ বড় ছেলেটা একদমই মুড়ি খেতে চায় না, একটু কান্দা পোহা করে দিলে খাবে, ম্যাগি খাবে না, কিন্তু ম্যাগি পাস্তা করে দিলে খাবে। কেনাকাটি তো মোটামুটি হয়ে গেছে, ওপরটায় এসেছি। আর এখানে দেখুন এই কাপটা দেখতে পেলাম, কি দারুণ লাগছে। আর এখানে এই জিনিসগুলো তো কি সুন্দর, ভিতরটা স্টিল, বাইরেগুলোই পিতল। ছেলেদের তো বোতল নেবো বলে এসেছি, এখানে দেখছি জিনিসগুলো দেখে বেশ ভালো লাগছে। বোতলগুলো দেখলাম ভালো লাগছিল, ভাবলাম পিতলের, কিন্তু না, ভিতরটা স্টিল, বাইরেটা পিতল। আর আজ তো আমরা অনেকটা তাড়াতাড়ি এসেছি, তাও না, নিচের যেখানে সব কিছু খাবার জিনিস সেখানে অনেকটা ভিড় হয়েছে, কারণ কাল থেকে রোজা চালু, সেই হিসাবে অনেকটা ভিড় হয়েছে। আর এখানে এই বোতলগুলো নিলাম ছেলেদের জন্য, কারণ ওদের পাপা বলছে নিচ্ছ একটু ভালো দেখে নিয়ে নাও। এই বোতলগুলো ঠান্ডা জল, গরম জল থাকবে। আর এই ননস্টিকের তাওয়াটা নিলাম প্রতিমকে দেওয়ার জন্য, ওর বার্থডেতে তো গিয়েছিলাম, এখানে গিফটটা ভালো পাওয়া যাবে বলে ননস্টিকের জিনিসগুলো, তাই বাইরে থেকে নিয়েছিলাম না, আজ এখান থেকে নিয়ে নিলাম। সব কিছু তো আমাদের কেনাকাটি মোটামুটি হয়েই গেছে। আর এখানে নিচে নামছি, এখানে দেখুন এই পাতাগুলো, এগুলো ঠিক সেই তেলাকুচো পাতা, আর এগুলো পান পাতার মতো বাহারি পাতা। বেশ দেখে পাতাগুলো ভালো লাগছে, আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম, দেখতে পুরো অরিজিনাল লাগছে। আর এখানে আমাদের সব কিছু কেনাকাটি হয়ে গেছে, বিলটা করিয়ে নেব, নিয়ে তারপর বাড়ি ফিরবো। কেনাকাটি তো হয়ে গেছে, বিলিং হয়ে গেছে, বেরিয়ে এসেছি। আর এখানে দেখুন তেলের টিন, তার সঙ্গে 5টা ব্যাগ হয়েছে, আবার হাতে একটা ছোট ব্যাগ। ওকে তো বলছি গাড়িতে করে যেতে পারবো না, সেরকম হলে আমি রিক্সায় চলে যাই, বললো চাপো, একটা ব্যাগ নিয়ে সামনের দিকটায় যাই করে চলে যাব। আর এখন বেরিয়ে আসছি। এটা দেখুন আমাদের বাড়ির সামনে আরও একটা মল আছে, ক্যাপিটাল মল। ওতে কোনো দিন শপিং করতে আলাদা করে যাইনি, একবার ঘুরতে গিয়েছিলাম 2বার। আর ওটা একটু হাইফাই মল। আর ওইটা দেখুন আমরা যেখানে কালী মন্দির যাই, আমাদের বাঙালিদের কালী মন্দির, ওখানেই। আর পাশ দিয়ে রেল লাইন, এটা তো অন্য রাস্তা দিয়ে আসছে রেল লাইনের গা দিয়ে, কিন্তু ওদিক দিয়ে এলেও আমাদের মেন যেদিকের রোড সেদিক দিয়ে আসতেই হবে। ভিতর দিয়ে এই রাস্তাটা দিয়ে এলেও, এখানটা দিয়ে এলেও আমাদের যেখানটা মেন সেখানটা আসতে হবে। আর এখানটা তো অনেকটাই খালি খালি আছে। আর এখানটাতে যাচ্ছি আমার বান্ধবী বনশ্রী বিউটিদের বাড়ির পাশ দিয়ে। আর বিউটি তো কম্পাউন্ডারির জব করে, ওর যে ডাক্তারখানাটা এইখানটাতেই, ওখানটা দিয়ে দেখে দেখে যাচ্ছি যে ওকে যদি দেখতে পাই, কিন্তু ডাক্তারখানায় উকি বাড়িয়ে দেখলাম, গাড়িতে যেতে যেতে ওকে দেখতে পেলাম না। এই যে সামনে যে ডাক্তারখানাটা পড়ছে, এটাতে বিউটি কাজ করে। আর এখানটাতেই তো ওদের বাড়ি, ওদের বাড়ির সামনে দিয়ে চলে এলাম। এখানটা তো রাস্তাটা খালি, কিন্তু আমাদের যেখানে মেন রোড ওখানটায় তো আসতেই হবে।
আর ওখানে চলে এসেছি। দেখুন ভিড় দেখুন রাস্তায়। এমনিতেই তো এই রোডটায় সবসময়তেই ট্রাফিক পড়ে, আজ আবার শনিবার, আজ তো বলার কথা নেই, ট্রাফিক এত পড়ে গেছে। আর এদিকে 8:30টাও বেজে গেছে, ছেলেদেরকেও ড্রয়িং থেকে নিতে হবে। অর্পিতাদের দাদা বললো আমি নিয়ে আসছি, নিয়ে এসে বিল্ডিংয়ের সামনে দাঁড়াচ্ছি। আর দাদা ছেলেদের নিয়ে চলে এসেছে, ছেড়ে দিয়ে চলে গেছে। আর এখন তো রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর আমাকে সামানগুলো প্যাক করতে হবে। ড্রয়িং থেকে এসে তো ছেলেরা ভাজিয়া দিয়ে কিছু খেলো না, মুড়ি খেলো না। এখানে এত কিছু জিনিস দেখে ফেলেছি, আর ভাজিয়াটা ভালো লাগে। আর এখানে তো দেখুন না, সব কিছুই ওদের জন্য, বিস্কুট থেকে শুরু করে। আর এখানে একটা চিড়ের বস্তা তুলে নিয়ে এসেছি। এতটা চিড়ে একসঙ্গে নিয়ে আসার কারণ হচ্ছে কি, আর ডিমার্ট থেকে নিয়ে এলে চিড়ের দামটাও কম হয়, আর ওখানে বেশ চিড়েটা খুব ভালো হয়। আর এখানে আমি তো সব কিছু সামান নিয়ে এসেছি, বাদামগুলো চিনিটা 2 জায়গায় করে নিয়ে এসেছি, কারণ থলিটা কাটার সঙ্গে সঙ্গে না রাখার জায়গা হয় না ডাব্বাতে। আর আমার বাড়িতে বাদামটা তো অনেকটাই লাগে, এক তো পোহা বানালে লাগে, আর বাদামটা আমারও চায়ের সঙ্গে মুড়ির সঙ্গে যখন মুড়ি খাই, চানাচুরটা খাই না, বাদামটা থাকলে খাওয়া হয়ে যায়। আর এখানে দেখুন সব কিছু ঘরের সামান তো আছেই, তার সঙ্গে ওদেরই খাবার জিনিস বেশি, দুধ বাটার ঘি ওগুলো তো আগেই তুলে দিয়েছি। ছেলেদেরকে বললাম সামানগুলো প্যাক করব, আমাকে একটু হেল্প কর। ওরা সামানগুলো বের করে আমার সামনে দিল, আর আমি এখানে তো এগুলো প্যাক করে রাখবো সোফার ভিতরে। আর এগুলো তো আগের মাসে তো কিছু আছে, সব কিছু ভালো করে গুছিয়ে রাখবো। আর এখানে দেখুন গুছিয়ে নিয়েছি। আর দুধ বাটার চিজ ওগুলো তো ফ্রিজে রেখে দিয়েছি, বাকি যেগুলো আছে ব্রেডটা কাল সকালে বানাবো ওটাও রেখে দিয়েছি। ব্রেডটাও বাইরে রেখেছি, কাল সকালে সে ভেজিটেবল স্যান্ডউইচ বানিয়ে দেব। আর আজ রবিবার, সকালে তো কিছু ভিডিও করা হয়নি। এখন রান্নায় চলে এসেছি। আজকে দুপুরে রান্নায় একটু শুক্তো বানাবো। আর এখানে সব কিছু শুক্তোর জন্য ভেজে নিচ্ছে। এখন তো আমাদের এখানে ভালোই গরম পড়ে গেছে, আর আমার মিস্টার শুক্তোটা খুব ভালোবাসে। আমার তো প্রায় সপ্তাহে 2 দিন করে শুক্তো হয়ে যায়। আর আমি এখানে শুক্তো বানানোর জন্য এখানে সর্ষে, একটু কাঁচা লঙ্কা আর পোস্ত বেটে নিচ্ছি, আর সবজি তো ভেজেই রেখেছি। আর এখানে দেখুন একটা বাড়ির সামনে রাজধানী ট্রেন এসে দাঁড়িয়ে গেছে। আর শুক্তো হলে আবার ছেলেদের জ্বালা, বড় ছেলেটা তবুও কিছু বলে না, ছোট ছেলেটা একদম খেতে চায় না শুক্তো হলে। আর শুক্তো তো বানাবো, আবার তার সঙ্গে যদি মাছ হয় একদমই ভাত খেতে চায় না। সেই জন্য আজকে আর শুক্তো বানাবো, মাছ বানাবো না। আর চিকেনটাও হয়নি, চিকেনটা সপ্তাহের বীজখানে হয়ে গিয়েছিল। ছোটোটা তো মাছটা একদমই খেতে চায় না, আর বড়টা তো মাছটা ভালোবাসে, কিন্তু ওকে যদি শুক্তোর সঙ্গে একটু ডিম করে দিই তাহলে কিন্তু ভাত খাওয়ার সময় আর কিছু বলবে না। আর দুধ দিয়ে শুক্তোটা বানাবো। এখানে শুক্তোটা সব কিছু ভেজে নিয়েছিলাম, মশলাগুলো, দুধটাও দিয়ে দিলাম। সকালে উঠেই আমার ছোটো ছেলের বলা হয়ে গেছে আজকে যদি চিকেন না হয় আমি কিন্তু এগ খাবো, কারণ শুক্রবার রাত্রিতেও মাছ করেছিলাম, আবার শনিবারে 2বারই মাছ খেয়েছে। তাই আগে থেকেই সে বলে দিয়েছে আজকে কিন্তু আমি ডিম খাবো। আর ওকে কেন বলবো, আমি নিজেও ডিম ভাজাটা খুবই ভালোবাসি। 2 দিন পর পর যদি মাছ হয়ে যায়, একদিন না ডিম খেলে ঠিক ভালো লাগে না। আর এখানে তো শুক্তোর জন্য সব কিছুই সবজি এনেছে, বাজার করে নিয়ে এসেছিলো। আর আমি এখানে সজনা ডাঁটাগুলোকেও কেটে ভালো করে ফ্রিজে প্যাক করে রাখবো। অনেকটাই ডাঁটা নিয়ে এসেছিলো। পাও কিলো ডাঁটা কিনতে গেছে 20 টাকা, আধা কিলো কিনলে 30 টাকা। সেই হিসাবে আধা কিলো নিয়ে চলে এসেছে, বলছে শুক্তো তো খাওয়াই হবে আর ডাঁটার অন্য কিছু সবজি করে ফেলবে। সেই হিসাবে আধা কিলোই ডাঁটা নিয়ে চলে এসেছে। আর আমি ওখানে সবজিগুলো কেটে রেখে দিয়েছি। এখানে দেখুন শুক্তোটাও আমার হয়ে গেছে। আজকে শুক্তোটা একটু পাতলা পাতলাই করেছি, কারণ ওদেরকে ভাতটা মেখে দিলে একটু পাতলা পাতলা করেছি, আর এমনিতেও একটু বসে যাবে। আর এখানে সব রান্না বান্না হয়ে গেছে। আর আজ তো রবিবার, একবারে 2বারে রান্না করে নিয়েছি। এখানে বেগুন ভাজা করেছি, শুক্তো হয়েছে, তার সঙ্গে কালকের এটা আমের চাটনি, পেঁয়াজ কালি আলু ভাজা করেছি, আর ডিম ভাজা করেছি। ডিম তো সবার আলাদা আলাদা, ছোটো ছেলের অমলেট, বড় ছেলের ভুজি, আর আমাদের পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করেছি। খাওয়া দাওয়াটা তো করে নিলাম। আর সন্ধ্যায় আমি আবার একটা রেসিপি বানিয়েছিলাম নাস্তায়। আর এই নাস্তাটা কি বানিয়েছি, এই রেসিপিটা দেখতে হলে পরের ভিডিওটা আমার দেখতে হবে। আর সত্যি নাস্তাটা খুব সুন্দর হয়েছে। ভিডিওতে কি রেসিপি বানালাম সেটা দেখাবো। আর এখানে আমি নাস্তাটা বানিয়ে নিয়েছি, তার সঙ্গে চা বানিয়ে নিয়েছি আমাদের জন্য। নাস্তাটা তো করে নেব। আর আজকের ব্লগটা আমি আর বড় করব না, এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও, নয়তো নতুন একটা রেসিপির সঙ্গে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের আমার ব্লগটা কেমন লাগলো
যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দেবেন।